অপু বিশ্বাস বুবলিকে এবার না বলেও অনেক কিছু বলে দিয়েছে, মানে এমনভাবে দিয়েছে যে বুবলি এবার নিতে পারছে না। কেন বলছি চলুন আপনাদেরকে ডিটেলসে বলছি। এই যে অপু বিশ্বাস আর বুবলির সাথে যে তুলনা করা হচ্ছে, যেখানে অপু বিশ্বাস বলাতে অপু বিশ্বাসকে নিয়ে এবার নতুন করে ঝড় শুরু হয়ে গেছে চারদিকে। ওরা বলছে, মানে বুবলির ভক্তরা বলছে যে আপনি যেভাবে অপু বিশ্বাস মানে বুবলিকে বলেছে, তো নাকি অপু বিশ্বাসও নাকি সেই পথেই হেঁটেছে। আরে অপু বিশ্বাস সেই পথে হাঁটেনি। অপু বিশ্বাস আর বুবলির মধ্যে আকাশ জমিন ফারাক। কারণ অপু বিশ্বাস আর সাকিব খানের ভালোবাসার ফল হলো গিয়ে জয়। ঠিক আছে, তাদের দুজনের মানে একদম মন থেকে মিলিত প্রয়াসে তাদের বাচ্চাটা হয়েছে। অপু বিশ্বাস লুকায়নি তার ভালোবাসার মানুষটির সেফটির জন্য, তার কেরিয়ার যাতে একদম কোনো রকমের কোনো বাধা না আসে কেরিয়ারে, যার জন্য অপু বিশ্বাস লুকিয়েছিল, স্যাক্রিফাইস করেছিল নিজের ভালোবাসার মানুষটির জন্য। কিন্তু বুবলির ক্ষেত্রে, বুবলি তো নাকি বৈধ স্ত্রী, তাহলে কেন সে নিজের প্রেগনেন্সিটা সকলের সামনে থেকে লুকোচ্ছে? লজ্জা লাগা উচিত। কারণ বুবলিকে যখন মিডিয়া জিজ্ঞেস করে, বুবলি এক কথাই বলছে, না ভাইয়া, হ্যাঁ ভাইয়া, এমন কোনো ব্যাপার নেই। কেন কেন বুবলিকে সবার সামনে থেকে নিজের প্রেগনেন্সিটাকে আড়াল করতে হচ্ছে? কেন সে বলতে পারলো না যে আমি সত্যিকারই বিরতি নিচ্ছি? কেন সে বলতে পারলো না যে আমার বাচ্চার বাবাকে? কেন সে বলতে হচ্ছে তাকে যে আমি তো বিবাহিত, আমি তো ম্যারিড পারসন? এগুলো মানে বানিয়ে ছানিয়ে কথা বলার মানেটা কি, তাই না? আমি একজন নায়িকা, আমাকে কেউ প্রশ্ন করলে আমি নিড অ্যান্ড ক্লিন ডাইরেক্টলি অ্যান্সার দেবো। ঘুরিয়ে পেঁচিয়ে কারা অ্যান্সার দেয় বলুন তো? যাদের যাদের কাছে কোনো উত্তর থাকে না, অজুহাত। তো বুবলির ক্ষেত্রে ঠিক সেটাই। এবার আপনাদেরকে আমি তো বললাম, আশা করি আপনারা অনেকে হয়তো বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। আর যারা বুঝতে পারছেন না তাদের ক্ষেত্রে আমি ক্লিয়ার করে দিই যে আমি কেন বলছি। অপু বিশ্বাস দেখুন একটি দারুণ কথা বলছেন, মাতৃত্ব একটি পবিত্র যাত্রা যা সততার ওপর গড়ে ওঠে, কোনো লুকোচুরি বা বিতর্কের ওপর নয়। অপু বিশ্বাস একটি দারুণ পোস্ট করেছে, দেখুন এই যে দেখতে পাচ্ছেন। অপু বিশ্বাস এই পোস্টটি করেছেন ওনার পেজ থেকে, যেই পেজটে যে পোস্টে উনি ক্যাপশন দিয়েছেন এই লেখাটি। অপু বিশ্বাস এই লেখার মাধ্যমে বুঝিয়ে দিচ্ছেন মাতৃত্ব একটি পবিত্র যাত্রা। কারণ অপু বিশ্বাস নিজে এই যাত্রাটাকে খুব যত্নে একা মা হয়ে সে লড়াই করেছে। মানে বলে না যে মাতৃত্বকালীন বা গর্ভধারণ যখন স্ত্রীরা করে, তখন গর্ভবতী স্ত্রীর পাশে স্বামী থাকলে স্ত্রী অনেকটা রিল্যাক্স ফিল করে। কিন্তু অপু বিশ্বাস তখনও টেনশনে ছিলেন। ইভেন সেই টেনশনের মধ্যেও নিজের ভালোবাসার মানুষটির যাতে ভালো হয় সেটাও কিন্তু উনি মাথায় নোট করে রেখেছিলেন। মাথায় একদম মানে বলে না লোড, সেই লোডটা ছিল তার মাথায় যে আমার ভালোবাসার মানুষটি যাতে কেরিয়ারে কোনো রকমের কোনো আঁচ না আসে। পারলে অপু বিশ্বাস তখনই কিন্তু সর্বসম্মুখে জানাতে পারতো যে আমার আর সাকিবের বাচ্চা দুনিয়াতে আসতে চলেছে। যেখানে সাকিব খান তাকে বলে দেয় যে আমি তোমাকে ডিভোর্স দেব, সন্তান না সংসার, সংসার না ডিভোর্স, এটা একটা অপশন দেওয়া হয়েছিল। কিন্তু অপু বিশ্বাস সেই মুহূর্তে দাঁড়িয়েও সেই মানুষটির ক্ষতি করতে পারেনি। বুঝতে পারছেন অপু বিশ্বাসের কত বড় মনের পরিচয় পাওয়া যাচ্ছে? আপনারা যারা বলছেন যে বুবলি নাকি যা করছে ভালো করছে, অপু বিশ্বাস নাকি সেই ঠিক একই পথে হেঁটেছিল। আপনাদেরকে দেখায় মানুষগুলোর কমেন্ট, কিছু মানুষ দেখুন কমেন্ট করেছে সেখানে, হ্যাঁ করেছে, নিজেই সেই পথের পথিক। কিন্তু কথাটা বুবলিকে উল্লেখ করে বলেছে মনে হচ্ছে, ওনাদের মনে হচ্ছে যে হয়তো বুবলিকে বলেছে। ডাইরেক্ট বলতে পারছে না, ইনডাইরেক্টলি বলছে হয়তো বুবলিকে বলেছে। অ্যাবসলিউটলি বুবলিকেই বলেছে। ওই যে বুবলি মাতৃত্বকালীন কীভাবে মা, যে একটা নারীদের কাছে গর্বের কথা, সেই মা হওয়াটাকেও সে লুকোচ্ছে। সে নাকি বৈধ স্ত্রী। কিসের বৈধ? যেই বৈধ স্ত্রী সর্বসম্মুখে বলতে পারছে না যে আমি প্রেগনেন্ট, যেই বৈধ স্ত্রী বলতে পারছে না যে আমার বাচ্চার বাবাকে, যেই বৈধ স্ত্রী বলতে পারছে না যে তার সন্তানটা
এই যে আসবে, কোথায় সে জন্ম দিতে যাবে, সে নাকি আমেরিকাতে যাবে। একবারও বুবলির মুখে শুনেছেন যে বুবলি আমেরিকাতে বাচ্চা জন্ম দিতে যাবে? না সাকিব খানের মুখে শুনেছেন যে আমাদের সন্তান আসছে, আমার তৃতীয় সন্তান আসছে? কোনোদিন সাকিব খান বলেছে? সাকিব খান এগুলো পাত্তাই দেয় না। কি করছে বুবলি আর কেন করছে সাকিব খানের বিন্দু মাত্র যায় আসে না, বুঝতে পারলেন? আর অপু বিশ্বাসকে বলছেন না, অপু বিশ্বাস সাকিব খান ভালোবেসেছিল, তাদের বিয়ে হয়েছিল, তারপর তাদের সন্তানটি আসে। অপু বিশ্বাস যখন প্রেগনেন্ট ছিল তখন সবাই জানতো, তার বাড়ির লোকজন জানতো, ইভেন অপু বিশ্বাসের কাছের মানুষগুলো জানতো, অনেক প্রডিউসাররা জানতো। আর অপু বিশ্বাস শুধুমাত্র ক্যামেরার সামনে এসে অ্যানাউন্স করেনি যে আমি প্রেগনেন্ট, আমি সাকিবের বাচ্চার মা হতে যাচ্ছি বা আমরা বিবাহিত, এটা বলেনি। কেন জানেন? শুধুমাত্র সাকিব খানের জন্য। কারণ ইন্ডাস্ট্রিতে একটা ব্যাপার মানে তখন হয়তো তাদের মাথায় ছিল যে বিয়ের কথাটা বললে হয়তো শাকিব খানের সিনেমাগুলো আর চলবে না। কারণ সাধারণত বিয়ের পর কিন্তু সিনেমাগুলো অনেকটাই মানুষ মানে দেখতে চায় না, বিশেষ করে স্ত্রীর সাথে সিনেমা করলে। যেহেতু শাকিব খান অপু বিশ্বাসের সিনেমা তখন হিট ছিল, আর সেই সময় যদি অপু বিশ্বাস বলে দেয় তাহলে মানুষের মনে ঢুকে যাবে যে বউর সাথে রোমান্স করছে, তাহলে কেন দেখবো আমরা, তাই না? তো এই ভয়ে বা তার শাকিব খানের জন্য অপু বিশ্বাস কিন্তু এই সত্যটাকে সকলের সামনে থেকে লুকিয়েছিল। আর বুবলি কোন ভয়ে লুকোচ্ছে? বুবলি কোন ভয়ে লুকোচ্ছে? আজকে অপু বিশ্বাস বাচ্চার জন্য কত লড়াই করেছে। ইভেন বাচ্চার জন্য সে সিনেমা অবধি রিজেক্ট করেছিল, সেই সিনেমাগুলো বুবলি করেছে বলে আজকে আপনারা বলছেন না বুবলিকে আগামী দিনে নাকি লেডি সুপারস্টার। দেখা যাবে আগামী দিনে সে কত বড় লেডি সুপারস্টার হচ্ছে, ঠিক আছে? কিন্তু অপু বিশ্বাসের সাথে বুবলিকে তুলনা করে আপনারা বুবলিকে ছোট করছেন, কারণ অপুর সাথে কোনোদিনও বুবলির তুলনা হয় না। অপু একটা আলাদা ক্যাটাগরির মেয়ে, সে আকাশের চাঁদ। আর বুবলি কথাকার একটা কথাই আছে না, আকাশ আর জমিন, আমি বললাম না খারাপ কথাটা, তো যাই হোক, আকাশের চাঁদের সাথে কখনো বুবলিকে তুলনা করবেন না। কারণ অপু বিশ্বাসের মতো চিন্তাভাবনা করে সাকিব খানকে অনেকভাবে প্রোটেক্ট করেছে, ভালোবেসেছে, তার প্রত্যেকটা জিনিসে অপু বিশ্বাসের অবদান রয়েছে। সাকিব খান যদি এটাকে ভুলে যায় না, তাহলে বলা চলবে বেঈমান সাকিব খান, বেঈমান। কারণ অপু বিশ্বাসের সাথে বেঈমানি করেইছে, ভালোবাসা নিয়ে ছিনিবিনি করেছে, তার সাথে সাকিব খান কিন্তু এই কাজটিও, এই যে আমি অনেক ইন্টারভিউ দেখেছি যেখানে অপু বিশ্বাসকে ডাইরেক্ট সাকিব খান কিন্তু বলেছে অপু আমার জীবনে লক্ষ্মী, বা অপুর আমার জীবনে অনেক ক্রেডিট রয়েছে। হ্যাঁ, মানে অপু আমার জন্য অনেকটা লাকি, ঠিক আছে? তো এই কথাগুলো অনেকবার বলেছে, কিন্তু এখন বলে না, কারণ এখন নিজেকে সাকিব খান মনে করে আমি মেগা স্টার। তো ওই যে বলে না, মানুষ তো ছোট থেকেই বড় হয়। সাকিব খান যে ছোট ছিলেন, যখন অচল ছিল, কোনো নায়িকা তার সাথে কাজ করতে চাইছিল না, সেই সময় কিন্তু সাকিব খান একবারও ভাবেননি এখন যে সেই সময়টা আমার জন্য কতটা টাফ ছিল, যে কেউ কাজ করতে চাইছিল না, কোনো প্রডিউসার আমাকে নিতে চাইছিল না। তখন কিন্তু অপু প্রথম সিনেমাটা করেছিল, বুঝতে পারলেন? যেভাবে গৌতম সাহা স্বীকার করছে যে লাল শাড়িতে এত টাকা পেয়েছিলাম, এবার অপু আমাকে পরিচিতিটা দিয়েছে, অপুর জন্য আমি পরিচিতি পেয়েছি। সাকিব খান বলবেন না যে আমি অপুর জন্য আজকে এখানে। বলবে বলবে সময় হলে, বলে না সময়ের কাছে সবাইকে হারতে হয়, সাকিব খানও হারবে, ঠিক আছে? তো যাই হোক, আপনাদের কাছে শেয়ার করলাম। এবার আপনাদেরকে বলি, এই যে বুবলির, দেখুন বুবলির কি অচল অবস্থা, আপনাদেরকে প্রমাণ দেখাই আমি। দেখুন, আগে কয়েকটা কমেন্ট পড়ে শোনাই, সেই অপু বিশ্বাস যে পোস্টটা করেছে সেই পোস্টের কয়েকটা কমেন্ট দেখুন। বলেছে লুকোচুরির শুরুটা তো আপনিই করেছিলেন, অপুকে বলছে। সবার থেকে পেট লুকিয়ে 6 মাস পর বাচ্চা সহ সামনে আসা মানুষের থেকেও এটা শুনতে হয়, এটাই বড় হাস্যকর। মাথা মোটার দলগুলো সব ঠিক আছে, নিজেই একই পথের পথিক। কথাটা সংক্ষিপ্ত কিন্তু এর বিশালতা অনেক গভীর, একজন বলেছেন। এই একটা মানুষই একটু বুদ্ধিমান লাগছে। পথটা কিন্তু আপনি আগে দেখাচ্ছেন বুবলিকে, কারণ আগের লাঙল যেভাবে যায় পিছের লাঙলটা ঠিক সেভাবেই যায়। তাহলে মানছেন তো যে বুবলি কিন্তু অপু বিশ্বাসকে পুরোপুরি ফলো করে, তাই তো? মানছেন তো অপু যেটা করে সেটাই বুবলি করে? কারণ দেখুন, অপু যেভাবে যেভাবে চলছে বুবলি কিন্তু সেভাবে চলছে। বুবলি কোনোদিনও এই কী যেন বলে, প্রমোশনের কাজগুলো করতো না, ওপেনিংয়ের কাজগুলো করতো না। অপু বিশ্বাসকে ট্রোল করা হতো নাকি ফিতা কাটা নায়িকা, কিন্তু এখন বুবলি ফিতা কাটতেও শুরু করে দিয়েছে।
আপনার কাছ থেকেই তো এটা শিখেছে, মানে অপু বিশ্বাসকে বলা হচ্ছে আপনার কাছ থেকে তো ভুল লিখেছে। কি মজা সত্যি, মানে কমেন্টগুলো পড়েও শান্তি। বলছে নিজেও সেই পথের পথিক। তোমার এই 2 লাইনের কথার উপর এখন কেউ কেউ রচনা লিখে ফেলবে। একদম। অপু বিশ্বাস বলেছে মানে ট্রেন্ড হবে না তা কি হয়? লুকোচুরির পথটা কিন্তু আপনার দ্বারাই সৃষ্টি। অথচ আপনারা এখানে বলছে অথচ আপনারা দুজনেই একই পথের পথিক। দুজনে বললে ভুল হবে, অপবিশ্বাসের ব্যাপারটা পুরোটাই আলাদা। অপবিশ্বাস করেছে কারো ভালোর জন্য, আর বুবলি করেছে নিজের স্বার্থপরতার জন্য। বলছে, দেখুন এখানে বলছে আপনারা দুজনেই একই পথের পথিক, তাই কাউকে ছোট করে কথা বলবেন না। কথাটা কি নিজেই বললেন নাকি? না, উনি নিজেকে নিজে বলেননি, উনি ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন যে মাতৃত্বটা এতটাই পবিত্র। হ্যাঁ, কিন্তু তারপরেও মানুষ কেন লুকোচুরি করছে। এই রিসেন্ট বুবলিকে জিজ্ঞেস করা হলো গৌতম সাহাকে, বুবলিকে নিয়ে। সেখানেও গৌতম সাহা পুরো মিথ্যেবাদী, মিথ্যে কথা বলে গেলেন। আপনারা যেটা জানেন সেটাই আমি জানি। আরে কোরিওগ্রাফার গৌতম সাহা, এই যে বুবলি সবসময় আপনার সাথে থাকে, আপনার সাথে শ্যুট করে দাদা দাদা নাকি খুব ভালোবাসে, তাহলে আপনি বুবলির খবর জানেন না? হ্যাঁ, বুবলির খবরটা আপনি জানেন না যে বুবলি কোথায় কী করছে? কেন জানেন না? আপনি তো খুব কাছের মানুষ না বুবলির। মানে বুবলির সংস্পর্শে যে থাকবে সেই পুরো মিথ্যেবাদী, মিথ্যে কথা বলার ওস্তাদ হয়ে যাবে। যার জন্য দেখুন যেভাবে বুবলি সরেছে, ব্যাস গৌতম সাহা হুড়ুর করে সত্য কথাগুলো বলতে শুরু করেছে অপু বিশ্বাসের সম্পর্কে প্রশংসা। ঠিক আছে, কিন্তু এই বুবলিকে নিয়ে বুবলি একদম বলে দিয়েছে স্ট্রেট ফরওয়ার্ড যে আমাকে নিয়ে কেউ কিছু জিজ্ঞেস করলে হরগিজ বলবেন না। যার জন্য গৌতম সাহু বলছেন, আর বুবলির যে মহাদালাল যে সবসময় বুবলির পিছন পিছন ঘুরে বেড়ায়, সে মহাদালালও দেখছি যথেষ্ট আড়াল করছে কথাগুলো। এবার আসি, দেখুন এই দেখাচ্ছি, দেখুন বুবলির কি অবস্থা, অচল অবস্থা। বুবলি ও রোশন অভিনীত সর্দার বাড়ির খেলা সিনেমায় দ্বিতীয় দিনের কালেকশন মোট 10,000 টাকা এবং 3টে শো মিলে দর্শক ছিল মোট 23 জন। বুঝতে পারলেন? মোট 23 জন ছিল। আর মানে আসল কথা হলো শাকিব খান ছাড়া এরা অচল। বুবলির ভক্তরা লেডি সুপারস্টার বলে কোনো মুখে সেটাই, হ্যাঁ, মানে কোন মুখে তাকে লেডি সুপারস্টার বলে বুবলির ভক্তরা বলুন তো? সেটাই বুঝি না। আবার শাবনূর আপুর সাথে তুলনা করে বুবলিকে, ভাবুন। আবার শাবনূরের সাথে বুবলিকে তুলনা করে এই মানে বুবলির ভক্তরা, যেখানে সর্দার বাড়ির খেলার সিনেমাটা দ্বিতীয় দিনের কালেকশানে মোট 10,000 টাকা এবং 3টে শো মিলে দর্শক ছিল মাত্র 23 জন। ভেরি স্যাড, মাত্র 23 জন দর্শক ছিল। এবার কিছু বলবেন? এবার বুবলির ভক্তরা কোন গলায় বলবে যে অপু সাকিব ছাড়া অচল? অপু সাকিব ছাড়া অচল না বুবলি সাকিব ছাড়া পুরো বেহাল? ঠিক আছে, যেভাবে সে বাচ্চা নিয়েও মানে বাচ্চার বাবার নাম বলতে পারছে না, সেভাবে সাকিব খানের ছাড়া যে বুবলি সিনেমা করছে। আচ্ছা বুবলিকে জিজ্ঞেস করবেন তো বাচ্চাটার বাবাকে, মানে আদৌ কি সাকিব খান না অন্য কেউ? যাই হোক, এই যে বুবলির ভক্তরা বুবলিকে দাবি করছে আগামী দিনের নাকি বুবলি লেডি সুপারস্টার। আমরা দেখতে চাই বুবলি আগামী দিনের কত বড় লেডি সুপারস্টার হচ্ছে। কি আরও সিনেমা আসছে তো, এই সিনেমাটা নিয়ে বিশ্বাস করুন বুবলির ভক্তরা কী লাফালাফি করেছে যে বাপরে বিশাল একটা সিনেমা আসছে বুবলিকে নিয়ে। সর্দার বাড়ি রোশন মানে পছন্দের নায়ক, হ্যাঁ, রোশনের সাথে সিনেমা করবে বুবলি। সিনেমাটা যেটা সিনেমা রিলিজ হতে চলেছে, 2 বাংলায় সিনেমা, কি মানে পুরো যাচ্ছে তাই অবস্থা। এমনভাবে সোশ্যাল মিডিয়াতে এরা ঝড় তুলেছে বুবলিকে নিয়ে, কিন্তু শেষে এখন দেখছি এই যে শোগুলো পুরো ফ্লপ যাচ্ছে, সেটা নিয়ে দেখছি বুবলির ভক্তরা কোনো গন্ধ নেই, কোনো কথা নেই। কেন ভাই এখন কথা নেই কেন? কথা বলুন, আমরা শুনতে চাই কথাগুলো। তো যাই হোক, শাবনূরের সাথে কখনোই, শাবনূরও অপু বিশ্বাসকে শ্রদ্ধা করে, সম্মান করে। শাবনূরও বলে যে অপু একটা সুন্দরী নায়িকা।
বুঝতে পারলেন? যাই হোক, এখানে শেষ করলাম। আর শাবনুরও কিন্তু অনেক প্রশংসা করেছে অপু বিশ্বাসের, বুবলিকে নিয়ে করেনি, কারণ বুবলির কাজ তেমনভাবে দেখেই নি। যাই হোক, এখানে শেষ করলাম। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দেবেন, অবশ্যই অপু বিশ্বাসের পাশে থাকবেন। টাটা।